নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো তুলা রাশির মাসিক রাশিফল নভেম্বর 2025। শুক্র রাশির অধিপতিকে শুক্র। তো শুক্র আমাদের এখন 1 থেকে 15 নভেম্বর একটু চাপে থাকবে। চাপে থাকলেও আবার বলবো যে অসহায় থাকবে একেবারে তা নয়, কারণ শুক্র শনির দৃষ্টি পেয়ে না, শুক্র আর শনির মধ্যে সমসপ্তম দৃষ্টি বিনিময় হবে। তো শুক্র শনির দৃষ্টি পেয়ে সে বলবান হয়ে যাবে। তো লগ্নপতি বলবান হলে আমাদের না বহু বিপদ থেকে আমরা বাঁচতে পারি, বহু সমস্যা থেকে মুক্তি পেতে পারি, এবং সে লগ্নপতি স্বয়ং আমাদেরকে সাহায্য করে সেই বিপদ এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে। তো এই ব্যাপারটা এ মাসেও ঘটবে। তো এই মাসটা খুব শুভ মাস। শুক্র আমাদের 15 নভেম্বরের পরে তিনি স্বক্ষেত্রী হবেন, তুলায় ফিরবেন, আমাদের রাশিতে আসবেন। কেমন হতে পারে দিনটা বা মাসটা, কেমন হতে পারে? দারুণ একটা মাস হবে। কারণ তুলা মানে নিজের ঘর, ঘরের ছেলে ঘরে ফিরবে এবং সেখানে পজিটিভ ফল আসবে। তাহলে কি হবে? পজিটিভ ফল, পজিটিভ রেজাল্ট আমরা পাবো, কাঙ্ক্ষিত ফল পাবো আমরা। মানে আমরা যা চাইছি সেটা পাবো আমরা। কার থেকে? শুক্রের থেকে, লগ্নপতির থেকে। কি পাবো? কি পাবো সেটাই বলছি। তার আগে বলে রাখি এই নভেম্বর মাসে কেমন হবে, সব কি গ্রহগুলো করছে। 1 নম্বর 1 নভেম্বর ওই দিনটাই দেখতে পাচ্ছি দেবগুরু কর্কটে আছেন, রাহু কেতু শনি আগের মতনই সব যে জায়গার মতো রয়েছে, শুক্র কন্যায়, আর ওদিকে রবি তুলায়, আর মঙ্গল বুধ বৃশ্চিকে। 1 নভেম্বর আবার যাবো 15 নভেম্বর, সে আগের মতনই রবি শুক্র তুলায় আছে। আচ্ছা, শনি রাহু কেতু এক জায়গায়, দেবগুরু, তাই দেবগুরু বক্রি হয়েছেন, এই হচ্ছে ডেভেলপমেন্ট এই 15 নভেম্বরে। মঙ্গল বুধ একসঙ্গে আছে, বুধ ও বক্রি হয়ে গেছেন বৃশ্চিক রাশিতে। আচ্ছা, এবার হচ্ছে 30 নভেম্বর মানে 30 তারিখ। এবার দেখতে পাচ্ছি রবি মঙ্গল আর শুক্রকে দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশিতে আছে, বুধকে দেখতে পাচ্ছি তুলায় আছে, শনি আর রাহু বৃহস্পতি কেতু সবাই আগের মতন যে যার মতন জায়গায় আছে। এরপরে বলবো যে 10ই নভেম্বর বুধ বক্রি হবে। কোথায়? বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে বক্রি হবে বুধ, এটা খুব ভালো ঘটনা। কোন দিকে ভালো ঘটবে সেটা বলছি। আচ্ছা, 24 নভেম্বর বুধ বক্রি হয়ে তুলায় আসবেন আবার, দিয়ে তুলায় এসে শুক্রের সাথে মিলবে। কেমন হবে? বুধ শুক্র লক্ষ্মী যোগ তৈরি করবে, আবার আমাদের লগ্নেতেই, রাশিতেই, খুব ভালো ব্যাপার, লক্ষ্মী লাভ হবে। আচ্ছা, 28 নভেম্বর শনি মার্গী হবেন মীন রাশিতে। কেমন ব্যাপার? শনি মার্গী হলে কি হবে? দারুণ, আরো জোর বেড়ে গেল। মানে আর শনি মার্গী হবে, তার ফলটা আমরা ভোগ করব 1 নভেম্বর। ওখান থেকেই শনি আমাদের রাজ্যকারী গ্রহ, পঞ্চমপতি, চতুর্থপতি। কি হবে? দারুণভাবে ডেভেলপ করবো। কোন কোন দিকে? আচ্ছা, আমি আসছি, পরপর সব বলবো। আচ্ছা, এরপরে বলবো দেবগুরু বৃহস্পতি ও মার্গী বক্রি হবেন ওই 13-14 এরকম একটা ডেটের মধ্যে। তো যাই হোক, এরকম আমি গ্রহগুলো কি কি হালচাল করবে, কি কি ঘটনা ঘটাতে পারে সেগুলো আমি বললাম। এরপরে ফল বিচার হবে, ফল কি ফলবে। আমি বৃহস্পতির কথা বলি, শুরু করছি। বৃহস্পতি আমাদের যে আমাদের কত নম্বর? তৃতীয় পতি আর ষষ্ঠ পতি। তিনি উচ্চস্থ থাকবেন কোথায়? কর্মস্থানে, মানে কর্কট রাশিতে, দশম ভাবে, তাই না? তো কি হবে? কর্মে উন্নতি, কর্মে উন্নতি, কর্মের পরিধি বাড়বে, অনেকের প্রমোশন বদলি হবে। কর্মজগতে আমরা অনেক চেষ্টা করেছি নিজের প্রোফাইলটাকে বাড়াবার, নিজের প্রোফাইলকে আরো বেশি মানে আকর্ষণীয় করে তোলার, গ্রহণযোগ্য করে তোলার। তো সেটা হবে এবার। আমরা কর্মজীবনে উন্নতি করব এবার, কর্মস্থানে আমরা কাঙ্ক্ষিত ফল লাভ করব। আর তৃতীয় ভাবের আর ষষ্ঠ ভাব, তাহলে কি আসে? কলিগরা ভালো সম্পর্ক তৈরি করবে আমাদের সঙ্গে, কলিগরা যেচে কথা বলতে আসবে এবার, ভালো প্রশংসা করবে, পাশে থাকবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, এরাও আমাদের পাশে থাকবে, বুঝবে আমাদের ব্যাপারটা। যা কিছু হোক না কেন আমাদের ব্যাপারটা বুঝবে, পাশে থাকবে তারা। এবারে আসছি আমাদের ষষ্ঠ ভাবের কথায়। দেবগুরু ষষ্ঠ ভাবের অধিপতি, যেহেতু মীন রাশির অধিপতি, তো ঋণ শোধ হবে, শত্রু পীড়া থেকে মুক্তি লাভ করতে পারবো, আর রোগ মুক্তি ঘটবে, স্বাস্থ্যে উন্নতি হবে দারুণভাবে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো খবর। তো স্বাস্থ্যে উন্নতি হবে, রোগ মুক্তি ঘটবে, আমরা রিকভার করব। তাহলে কি বললাম? ঋণ মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি, স্বাস্থ্য থেকে উন্নতি। তাহলে ভালো ফল এখান থেকে দেবগুরু দেবেন। আর দেবগুরুর পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে? আমাদের বৃশ্চিক রাশিতে, দ্বিতীয় ভাবে। তাহলে কি হবে? সেভিংস হবে, সঞ্চয় হবে, টাকা জমবে, টাকা ব্যাংকে ঢুকবে, টাকা পকেটে থাকবে,
এটা ভালো একটা দিক। পঞ্চম দৃষ্টি যেখানে পড়ে দেবগুরু সেখানটা ফুলে ফেঁপে ওঠে। তো এবারে সঞ্চয় বাড়বে, এটা ডেফিনেটলি হবে। তার সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? আমাদের চতুর্থ ভাবে। চতুর্থ ভাবের অধিপতিকে শনি। তো এই চতুর্থ ভাবে আমাদের সপ্তম দৃষ্টি পড়বে দেবগুরুর, মানে অনেকে বাড়ি গাড়ি জমি জায়গা করার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। কখন করব, কিভাবে করব, এবার সময়ের অপেক্ষা। মানে করবে, করলে উন্নতি হবে, করবার সুযোগ তাদের চলে এসেছে, তারা করবে। এবার ওইটা হবে হবে না, এবার করবে, তারা মানে করে দিয়েছে। শনি তাদেরকে হেল্প করবে, বাড়ি গাড়ি জমি জায়গা কিনবে তারা। এই যে আছে আমাদের শনি ষষ্ঠ ভাবে, লোন নিয়ে করবে, এমন হয়ে যাবে। মার্গি হয়ে আছেন, হবে না এবার কদিন পরেই লোন নিয়ে করবে, না থাকলে লোন, গাড়ি কিনবেই, বাড়ি কিনবেই, সে জমি কিনবেই, এরম ব্যাপার। তো গৃহে উন্নতি, মানসিক উন্নতি, পারিবারিক উন্নতি, মায়ের সঙ্গে সম্পর্ক বা স্বাস্থ্যে উন্নতি, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে উন্নতি। আমি গাড়ি কিনলে বন্ধু 4টে জুটবেই, দেখতে আসবেই, স্বাভাবিক। তো এরকম ব্যাপার। সুতরাং বন্ধুদের সঙ্গে সম্পর্কে উন্নতি এ মাসে হবে, ভালো একটা ব্যাপার। বৃহস্পতির যে একটা নবম দৃষ্টি আছে ষষ্ঠ ভাবে, ওই আমাদের মিন রাশিতে, যেখানে শনি এখন আছেন সেখানে একটা তার নবম দৃষ্টি আছে। তাহলে কি করবো? লোন নিয়ে ভাগ্য নির্মাণ করতে পারবো। তাহলে লোনকে কাজে লাগাতে হবে, ঋণকে কাজে লাগিয়ে আমাদের ভাগ্য নির্মাণ করতে হবে। এরকম অনেকে ব্যবসার জন্য ঋণ নিতে পারি, অনেকে বাড়ি তৈরি করার জন্য ঋণ নিতে পারি, অনেকের যা যা প্রয়োজন, মানে ঋণটা যাতে নিচ্ছি মানে হলো যে আগামী দিনে তার থেকে আমাকে ভাগ্য নির্মাণ করতে হবে, এই ভেবে নেবো ঋণটা। ঋণ নাও, কোনো অসুবিধা নেই, ঋণ আগামী দিনে শোধও হয়ে যাবে, কিন্তু যেন পজিটিভ হয়, এই ব্যাপারে নজর রাখতে হবে। আর বললাম যে নবম ভাবে, মানে নবম দৃষ্টি ষষ্ঠ ভাবে, মানে ষষ্ঠ ভাব থেকে আমরা এবার ভালো ফল পাবো। রোগ মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, এটা আমি আগে বলেছি। ডেফিনেটলি আমাদের এবার মুক্তি হবে বিভিন্ন দিক থেকে, মানে চিন্তা থেকে মুক্তি হবে। কি করে ঋণ শোধ করব, কি করে ঋণ হবে কিনা, বা পাবো কিনা, বা শোধ করতে পারবো কিনা, এই যে ঝামেলা, ঋণ থেকে মুক্তি পাবো আমরা, এই মিটে গেল এটা ঝামেলাটা। বেশ খুব ভালো ব্যাপার। অনেকের ঋণের বোঝা এত বেশি যে মানে রাতে ঘুমোতে পারে না। তো কি করবো? তো এরকম তো করলে হবে না। তো ঋণের বোঝা এবার কমবে। ঋণ আমি বলেছি না করাটাই ভালো, তবু যদি করতে হয় তো সেটা পজিটিভ ভাবে করলেই ভালো হয়, যাতে পরবর্তীকালে ওটা ইনভেস্ট আকারে আমরা দেখব, ইনভেস্ট করেছি, আমি রিটার্ন পাবো, ঋণও শোধ হলো, আমার কাজ হয়ে গেল, এরম ব্যাপার। এইভাবে করাটা উচিত। আচ্ছা, এবারে বলবো যে এই মাসে আমাদের শনি কিন্তু সন্তানের জন্য ভালো কিছু কাজ করাবেন। মানে সন্তানের উন্নতি, সন্তানের শিক্ষায় উন্নতি, স্বাস্থ্যে উন্নতি, সন্তানের বিদেশ যাত্রা হতে পারে। আচ্ছা, মানে প্রেম ভালো হবে, শিক্ষা ভালো হবে, উচ্চশিক্ষায় উন্নতি, উচ্চশিক্ষার জন্য বা উচ্চশিক্ষার সূত্রে আমরা বিদেশ যেতে পারি, বা আমরা বাড়ি থেকে অনেক দূরে যেতে পারি, এবং শিক্ষা ডেভেলপ হবে। তো আমরা পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাব থেকে শনির দ্বারা উপকৃত হব, ভালো ফল পাবো। দেবগুরুও আমাদের ভালো ফল দেবেন তৃতীয় ভাবে এবং ষষ্ঠ ভাবে, এবং দশম ভাবে কর্মস্থানে ভালো ফল আমরা পাবো, ভালো কর্ম পাবো, মনের মতো কর্ম পাবো, ভালো মনের মতো কর্ম আমরা পাবো। তাহলে কি হচ্ছে এটাই যে আমরা সমস্ত দিক থেকে একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট পাবো, এই মাসে দেখতে পাচ্ছি। অলরাউন্ড ডেভেলপমেন্ট, সর্বদিক থেকে ডেভেলপমেন্ট হবে, ভালো হবে তুলার জন্য। আচ্ছা, তারপরে বলেছি লগ্নপতি শুক্রের কথা বলে রাখি। শুক্র থাকবে তুলায়, আর দেবগুরু বৃহস্পতি থাকবে কর্কটে। একে অপরের সঙ্গে চতুর্থ দশম দৃষ্টি বিনিময় করে, একে অপরকে সাপোর্ট করে কি হবে? একে অপরকে বলবান হবেন, সমৃদ্ধশালী হবেন। তাহলে তাতেই যথেষ্ট। লগ্নভাব বলবান হবে, লগ্নপতি বলবান হবে, এদিকে ষষ্ঠ ভাব, চতুর্থ ভাব আর দ্বিতীয় ভাব বলবান হলে আমরা এই মাসটা হেসে খেলে কাটাতে পারবো, হেসে খেলে পার করতে পারবো, একদম নিশ্চিন্ত, একবারে নিশ্চিতভাবে হবেই হবে। এই মাসে নিশ্চিন্ত হলাম আমরা। কোন কোন দিক থেকে? আচ্ছা, ব্যবসার দিকটা কেমন যাবে? মঙ্গল দ্বিতীয় ভাবে থাকবে, মঙ্গল আমাদের সপ্তমপতি, ঠিক আছে? সপ্তমপতি মানে ব্যবসা আর দাম্পত্য জীবন থাকে মঙ্গল, তাই না? এবারে অশান্তি হলে দাম্পত্য জীবনে হবে, আর উন্নতি হলে ব্যবসায় জীবনে উন্নতি হবে। কেন অশান্তি হবে দাম্পত্য জীবনে? আচ্ছা, এবার বলছি। ব্যবসায় গেলে কি করবে? ব্যবসায় গেলে খদ্দের লোক কি, তাকে তো সবসময় মা বলে নমস্কার করবো, কোনো ঝামেলা হবে না, ব্যবসা বাড়বে, ব্যবসা থেকে সঞ্চয় হবে, এটা জেনে রাখো, কোনো ব্যাপার নেই, ব্যবসা নিয়ে চিন্তা করার এই মাসে কোনো কারণ নেই। সেভিংস হবে,
সেভিংস তো আর এমনি এমনি হবে না, ব্যবসাটা ভালো হবে বলেই সেভিংসটা হবে। এবার কোন দিকে অশান্তি হবে সেটা জেনে রাখো ভাই। মঙ্গল বুধ একসঙ্গে থাকবে, বুধ বাণী কারক, বুধ ব্যবহারের কারক, বুধ মাথা গরম করে দেয়, মঙ্গলও মাথা গরম করে দেয়। একসঙ্গে থাকলে তো আরো আরো করবে, ঠিক আছে। কারোর কথা খারাপ শুনবো তো মাথা গরম হয়ে যাবে। তো এই যে এই প্রভাবটা পড়বে দাম্পত্য জীবনে, এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে, বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ রাখতে হবে। বুধ খারাপ হবে এই মাসে, এই মাসে বুধ বেশি খারাপ হবে, কেন? এই যে মঙ্গলের সঙ্গে থাকবে, আর বুধ খারাপ হলেই মানে আমাদের বাণী ব্যবহার খারাপ হয়ে যাবে, অনেক সুযোগটা আমরা হাতছাড়া করবো। বুধটাকে নিয়ে এবার সাবধান থাকতে হবে। বুধের জন্য আমি বলবো যে তোমাদের যদি তুলা রাশি তুলানো হয় তাহলে পান্না অবশ্যই পড়তে। তো মানে মঙ্গল বুধ একসঙ্গে থাকবে, এটা ভালো ব্যাপার নয়। বুধ বক্রি হবে, এটাও ভালো ব্যাপার নয়। এইটা ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বিষয়টা সতর্ক না থাকলে আমাদেরকে অনেক বিষয়ে আফসোস করতে হতে পারে, অনেক বিষয়ে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো, যারা ইনভেস্ট করতে চাও, তো বুধ কি আছে, ভাগ্যপতি দ্বিতীয়ভাবে, তাহলে কি বলবো, সঞ্চয় হবে। এবং কি হবে, বুধ আমাদের মানে আমাদের বক্রি থাকবেন, তো বুধ বক্রি থাকলে কি হবে, টাকা পয়সার ব্যাপারে হঠাৎ আগমন, হঠাৎ প্রাপ্তি এবং অন্য সোর্স থেকে প্রাপ্তি। মানে মানে তাই বলবো যে ইনভেস্ট করার জায়গাটা ছাড়লে চলবে না। তাহলে লটারি, শেয়ার, অন্যান্য যা সোর্স অফ ইনকাম আছে, ও মানে ফাটকা ইনকাম আছে, সেগুলোকে আমরা কাজে লাগাবো। আমি যাই হই না কেন, প্রফেশনালি যাই হই না কেন, পাশাপাশি ওগুলো থাকবে। ব্যাস এইটুকু মনে রেখো। তাহলে কি হবে, এই এই মাসে বুধ ভালো ফল দেবে টাকার দিক থেকে, আর বুধ খারাপ ফল দেবে ব্যবহারের দিক থেকে। তাহলে মঙ্গল বুধ একসঙ্গে থাকলে দাম্পত্য জীবনে প্রভাব পড়বে। আচ্ছা, এবারে বাকি বুধ টাকা দেবে অন্য অন্য ক্ষেত্রে, বুধ ভাগ্য ভালো রাখবে। বুধ, আমি বলবো যে বুধ আমাদের না দ্বাদশপতি, মানে কি বলবো, ফাটকা ইনকাম দেবেই, এবার ফাটকা টাকা দেবে। তো লটারির জন্য বলবো যে যদি তোমরা লটারি ভালো কাটতে চাও তাহলে সাপ্তাহিক রাশিফলগুলো চোখ রাখবে। সাপ্তাহিক রাশিফল দেবো, যেদিনগুলো বলবো কাটো সেদিন কাটবে, পাবে। এবার যদি না হয় তো হরিবোল করো, আমার কোনো ব্যাপার, আমি কি বলবো, আমার ভিডিও তোমরা খুব একটা যে দেখবে পেলেই দেখবে এরকম তো হয় না, বা ঠিক আছে কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ, দেখলে ঠকবে না। হ্যাঁ, তো দেখো তোমাদেরই ভালো হবে, বলে রাখলাম। বাকিটা ইচ্ছা তোমাদের। তাহলে কি বললাম, বুধ ভালো ফল দিল, মঙ্গল ভালো ফল দেবে, শুক্র ভালো ফল দেবে। রবি আর শুক্র মাত্র 3-4 দিন একসঙ্গে থাকবে তুলায়, তো ওই 4টে দিন একটু খরচা বেশি হবে। এইটা একটু খরচ বেশি হবে, খরচটা বেশি মানে হাতে টাকা থাকবে না, এই হলো ব্যাপার। তো সেই রকম ভাবে একটু দিনটা কাটাতে হবে, দিন কটা কাটাতে হবে। রবি আবার চলে আসবে 17 তারিখের পর থেকে, আবার বৃশ্চিকে আসবে। রবি মঙ্গল বুধ একসঙ্গে থাকবে, বেশ ভালো কম্বিনেশন। তাহলে কি বললাম, রবি হলো আমাদের একাদশপতি, আর বুধ হচ্ছে দ্বাদশপতি। আর আসবে কোথায়, দ্বিতীয় ভাবে, সঞ্চয় স্থানে। তাহলে কি হবে, আয়ও হবে, ব্যয়ও হবে, আবার সঞ্চয়ও হবে, তাই নাকি? মানে এই ব্যাপারটাই ঘটবে, আয়ও যেমন ব্যয়ও তেমন, আবার কিছুটা সেভিংসও হবে। সেভিংসটা কম হবে, আয় ব্যয় দুটোই একবারে সমান তালে চলবে। তো বলবো এই মাসে তোমাদের চ্যালেঞ্জ কি, আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা এই মাসের চ্যালেঞ্জ হলো। বেশ, এবার হয়ে গেল এটা। রবি শুক্র ভালোই ফল দেবে। রাহু কেমন ফল দেবে, রাহু সবসময় আমাদেরকে ভালো ফল দেয়, কোনো রাহুকে নিয়ে চিন্তা নেই। পঞ্চম ভাবে রাহু আছে, সন্তানকে বিদেশ পাঠাবে, তো সন্তান নিয়ে ভালো ফল আসবে আমাদের। তো রাহুকে নিয়ে কোনো চিন্তা নেই, রাহু আমাদের ভালোই করে, সব সময় করবে। শনি রাহু যখন আমাদের ফেভারে, আমাদের শুক্র, আমার তুলা লগ্ন তুলা রাশি, ভালো ফল শনি রাহু দেয়, এমনকি এখন দেবগুরুও দেবে ভালো ফল। বুধকে নিয়ে বললাম একটা চ্যালেঞ্জ থাকবে, ওটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বুধ আমাদেরকে কি করবে, মাঝে মাঝে বিপদে ফেলবে, তবে বিপদ ফেলবে মানে ওই যে বললাম, আমি যাই হোক না কেন মাথা ঠান্ডা রেখে কাউকে কোনো খারাপ কথা বলবো না। লোক যদি আমাকে মারেও আমি এখন চুপচাপ থাকবো, সময় খারাপ হবো, কিচ্ছু করার নেই। উল্টো পাল্টা বলে ফেললে দোষটা আমার ঘাড়ে চলে আসবে, এই কথা মাথায় রেখে আমরা ব্যবহার করবো। সেরকম করলে আমরা এই বুধকে নিয়ে ট্যাকেল করতে পারবো। এইরকম হচ্ছে আমাদের এই মাসের অবস্থা। তাহলে চন্দ্রকে নিয়ে কিচ্ছু বলবো না, ওটা সাপ্তাহিক রাশি ফলে বলবো, ওটা ওই জন্য যথেষ্ট ওটা। তাহলে সবাইকে নিয়ে বলেছি, শনি রাহু রবি শুক্র মঙ্গল বুধ বৃহস্পতি সবাইকে নিয়ে বললাম। কেতু কি ফল দেবে, কেতু আমাদের এখন কোথায় আছে, আমাদের একাদশ ভাবে, তো আয় দেবে, আয় দিচ্ছে। আয় মাঝে মাঝে একটু বাধা দিচ্ছে, কিন্তু সে এখন অনেকে কি করে যোগাযোগও বাড়িয়ে দেয়। কেতু পজিটিভ নেগেটিভ দুটোই ফল একাদশে দেয়। তো ও কেতু এ মাসেও ভালো ফল দেবে। কেতু আমাদের জন্য মারক গ্রহ,
তাই বলবো যে কর্মস্থানে যদি গুপ্ত শত্রু না হয় এই ব্যবস্থা করতে হবে। তাহলে কি করে আমরা চলবো? ওই বললাম, বুধকে ব্যবহার করে বাণী ও ব্যবহার নিয়ন্ত্রণ করলে কেতু ভালো ফল দেবে। তো কেতুকে নিয়ে চিন্তার কিছু নেই। কর্মস্থানে চাপ পড়ছে, পরে চাপটাকে ট্যাকেল করতে হবে বুদ্ধি দিয়ে। তো সেটা করলেই আমরা কর্মস্থানে চাপটাকে এড়িয়ে চলতে পারবো। তো এই মাসে মোটামুটি বেশ ভালোই ফল আমরা তুলার মানুষেরা পাবো। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।